রাজি না। মাইনা, মাইনা, সখীগণ তোদের জন্য অপেক্ষা করছে বোন। তুমি আমায় ক্ষমা করো দাদা। মাইনা, তাহলে কি তুই কার কার অনুমতি নিয়ে তুমি এই বিয়ের প্রস্তাব রেখেছো দাদা? আমি যে তোর বড় ভাই দাদা, শখে লেখাপড়া শিখিয়েছি, ছোট বালাক খোলে পেলে করে মানুষ করেছি, আর আর তুই কিনা সেই বিয়ের প্রস্তাবে হরাছি? হতে পারো তুমি আমার বড় ভাই, তাই বলে আমার বিনা অনুমতিতে তুমি আমার বিয়ের প্রস্তাব রেখে এসেছো, আর তোমার প্রস্তাবের বর নেব আমি, আর ঘর করবে বুঝি তুমি? মাইনা, তাহলে কি তুই এই প্রস্তাবে রাজি নই? হ্যাঁ, আমি রাজি আছি দাদা, তবে একটা শর্ত দাদা। বল কিসের শর্ত বোন? এই অর্থ রাজ্য নয়, এই সমস্ত রাজ্য যদি আমার নামে লিখে দিতে পারে তাহলে এই বিয়েতে আমি রাজি আছি, নইছে দাদা নাই। দাদা, দাদা, দাদা আরেকবার বলে যাচ্ছি দাদা, ভালো করে ভেবে দেখো দাদা, আমার প্রস্তাবে তুমি রাজি আছো কি না? হাই ভগবান, এখন আমি কি করব? আমি সে মহারাজের সাথে প্রস্তাব দিয়েছি, শূন্য বাড়ি শূন্য ঘর, কোথায় কনে কোথায় বল? ঠাকুর মশাই, মা বাবা মৃত্যুর পর থেকে বন্ঠাকে লেখাপড়া শিখিয়েছিলাম, মানুষের মতো মানুষ করেছিলাম, আর সেই ভোরে আমাকে আমার কথার অবদ্ধ হয়ে গেছে। তাহলে কি আপনার বোন সেই প্রস্তাবে রাজি নয়? রাজি টিকে, তবে একটি সত্রে। বলুন কি সত্য? কথা হচ্ছে কি, আমি বোনের বিয়ে ঠিক করেছিলাম অর্ধের রাজ্যে, কিন্তু আমার বোন অর্ধ রাজ্য না, সে চাই পুরা রাজ্য। ঠাকুর মশাই, তা অসম্ভব। বাপ রে বাপ, মাইয়া রে মাইয়া, আচ্ছা মাইয়া তো সম্পূর্ণ রাজ্যটাই চেয়ে ফেলেছে। কেন মেয়ের কি এতই অভাব? বন্ধ করেন আপনাদের পালা। তাহলে সম্পূর্ণ রাজ্যতেই রেখে দিন মহারাজ। কেন মহিলা দেবীকে এই প্রস্তাবে রাজি না? বটে বটে, তার কারণ তা বলতে পারবো না মহারাজ, নতবা বিয়েটা গট্টর গট্টর। মন্ত্রীবর অপমান করার কে তাই সাজ ছিল? কি বলবো মহারাজ, ছিলাম আমি ওর বড় ভাই, আপনাদের এই সম্পর্ক। যান যান, তৈরি হয়ে আসুন, সম্পূর্ণ রাজ্য রেখে দেওয়া হবে। ঠাকুর মশাই, আপনি দলিলটা সই করে নেন, আমি আসছি। এই নিন মহারাজ আপনার দলিলে সই করেছি।
আমারে তো সে পাগল না রে। না 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 হ্যালো বিমল এই রাজ্যের ময়না। কেউ না। আমি যৌবনের উন্মাদনাকে আর মাটি চাপা দিয়ে রাখতে পারছি না। সম্পূর্ণ রাজ্যের বিনিময় হলো এই রূপবতী ময়না খেয়ে আমার ছায়। এই ময়না। নেতা কর্মশাই আপনার দলিল। ময়না আসো। এই নেন ময়না দেবী আপনার দলিল। এবার রাজি আছেন তো? এবার তো আমি রাজি নিশ্চয়ই থাকবো, আমার দাদা যখন আমার সাথে আছে। তাহলে এবার চলুন মহারাজ, বিয়ের আয়োজন করি গিয়ে। তাই চলুন, তাই চলো। তাই চলুন। এই জাম দিও ভাই। অর্ধেক রাজ্য তো নয়, আমি সম্পূর্ণ এই রাজ্যটাকে আমার নামে লিখে নিচ্ছি। এবার আমি ওই রাজাকে হারে হারে বুঝিয়ে দেব যে কত ধানে কত চালে। চলুন চলুন, এই যে মহাশাইরা বেদকি দিয়ে চায় রইলেন কেন? রাজার বাড়ির বিয়া পরে গেলে বড় বড় মাংস চুরকা পাইবেন না। তাড়াতাড়ি চলে আসুন।